আজকে কিন্তু আমরা যেতে চলেছি ব্যারাকপুর দাদা বৌদি। এখন আমরা আছি হচ্ছে ইছাপুর স্টেশনে, এখান থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে তারপর আমরা ব্যারাকপুর যাবো, তারপর বাকিটা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে ট্রেন চলে এসছে, আমরা এখন কিন্তু ট্রেনটা ধরবো, ধরে কিন্তু আস্তে আস্তে আমরা ব্যারাকপুরের দিকে যাবো। হ্যাঁ যাও, রেডি সেটে যাবো। এই দেখে দেখে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, এই জাস্ট ট্রেন থেকে নামলাম। আর এবার আমরা এখান থেকে সামনে ডান সাইড দিয়ে যাবো হচ্ছে দাদা বৌদিতে। রোড পড়বে আগে একটা, আর এদিকে আমরা এসে দেখছি অলরেডি এখানে মানে জোরদার মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তো চলো দেখানো যাক। এখান থেকে আমরা সামনে থেকে হয়ে ডান দিক দিয়ে যাব, ঠিক আছে? তো এই বন্ধুরা, দাদা বৌদিতে কিন্তু আমরা এসে গেছি, ঠিক আছে? বিশাল বড় ইমারত, হ্যাঁ। আর এই হচ্ছে লাইন, এখান থেকে শুরু হচ্ছে লাইন, ওইখান থেকে একদম পুরো শেষ অবধি। তো এখানে আসার পরে দেখছি মানে যে বিরিয়ানি মেকিং হচ্ছে, কতগুলো হাঁড়ি, একটা দুটো না, ঠিক আছে, 8-10খানা হাঁড়ি পরপর এখানে কিন্তু বিরিয়ানি মেকিং চলছে। তারপর আমরা চলে এলাম। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি 1 ঘন্টা লাইন দেওয়ার পরে তারপরে সেই দাদা বৌদিতে ঢুকলাম, ঠিক আছে? এই হচ্ছে অ্যাম্বিয়েন্স দাদা বৌদির, সব বসে আছে। তো মোটামুটি 8 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আমরা এসে পৌঁছেছি এখন এই দাদা বৌদিতে। আর এই তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখাই। এখন অব্দি মেনু কার্ড হাতে পাইনি, কি অর্ডার করবো না করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মেনু কার্ডটা দেখে আমরা একটা অর্ডার দেবো। বন্ধুরা, এই যে হচ্ছে মেনু কার্ড, ঠিক আছে? এই এখন আমরা একটু অর্ডার দেবো। শান্তিতে একটু বসে আছি, একটু অর্ডার দিই। কি আর অর্ডার দেবো? মেনু কার্ড তো অ্যাকচুয়ালি দেখানো শো আপের জন্য, মেনু কার্ড তো কোনো কাজের না। সেই দেবো মটন বিরিয়ানি। বন্ধুরা, এই যে চলে এসছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, দাদা সার্ভ করে দিয়ে গেল। আর এই হচ্ছে একটা, আমরা অ্যাকচুয়ালি 2 প্লেট অর্ডার করেছিলাম। ফার্স্টে ভেবেছিলাম স্পেশাল মাটন যেটা আছে সেটা নেবো, ঠিক আছে? কিন্তু তারপরে চেঞ্জ হলো মত, আর এরকম সিঙ্গেল 2টো বিরিয়ানি অর্ডার করা হয়েছে। আলুটা যে আছে না, আলুটা একদম মানে ভাতের সাথে মিশে গেছে, রাইসের সাথে। আমরা কলকাতা স্টাইলে আরও অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানে আলুটার গল্পটা আমি বুঝলাম না। কিন্তু টেস্ট কিন্তু দাদা বৌদি সুপার হিট, ঠিক আছে? আমার কোনো দিক দিয়ে কোনো কমতি লাগেনি। আর তোমাদেরকে একটু মাটনের সাইজটা দেখাই, এই দেখো কি বিশাল মাটনের সাইজ। চলো টেস্ট করে দেখা যাক। আমরা কিন্তু এখানে এসে ভিডিও করছি, ফুড ব্লগিং করছি, কিন্তু বিরিয়ানি এত পরিমাণে গরম, না আমি খেতে পারছি না কিছু ঠিক করতে পারছি, মানে ধরতে পারছি না। লিটারালি আমার যে জিভ আছে, আমার যে দাঁতের মাড়ি আছে, সব পুড়ে গেছে, এত গরম, এতটা পরিমাণে গরম। আর এদিকে যা কোয়ান্টিটি দিয়েছে না আমাদেরকে বিরিয়ানির, লিটারালি বলছে এই কোয়ান্টিটি একটা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না হয়। তবু জানি না আমি কী করে খেয়েছি। আমার বাড়িতে আসার সময় পুরো কন্টিনিউয়াসলি গা পাকাচ্ছে, মাথা ঘুরছে। না, নো ডাউট রান্না কিন্তু মানে এদের যে বিরিয়ানি অতিরিক্ত টেস্টি, ঠিক আছে? মাটনের কোয়ালিটিও খুব সুন্দর, বাট এতটা কোয়ান্টিটি একটা মানুষের জন্য আমার মনে হয় এটা স্বাভাবিক। মাটনের যদি গাইস ফ্লেভার বলো, ঠিক আছে, মাটনের ফ্লেভার আমার কিন্তু একদম এ ক্লাস লেগেছে, মানে কোনো দিক দিয়ে কোনো কিছু কমতি নেই, খুব সুন্দর লেগেছে। প্রথমবার আমরা দাদা বৌদি আসছি এমন এর আগে এসেছিলাম, কিন্তু তখন এত বড় অ্যাম্বিয়েন্স ছিল না, অ্যাম্বিয়েন্স অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে ফুডের কোয়ালিটি যদি বলি, আগের থেকে আরও বেশি ইনহ্যান্স হয়েছে। কারণ দেখো, এখানে অনেকটা বেশি পরিমাণে মাটন দিয়ে এক্সট্রা বিরিয়ানি রেডি করে। নর্মাল একটা দোকানে যদি আমরা যাই আর এখানে আসি, অনেকটা ডিফারেন্স পাওয়া যাবে। খুব সুন্দর বয়েল হয়েছে মাটন, আলুগুলো খুব সুন্দর। বন্ধুরা দেখো, আমার বিরিয়ানি কমপ্লিট, ঠিক আছে? আর এই যে ম্যাডাম পুরো বিরিয়ানি একদম ধরে সব রেখে দিয়েছে, খেতে পারছে না। মাটন, আলু, বিরিয়ানি এসব বাড়ি নিয়ে যাচ্ছে পার্সেল। আমাকে বলছে এইটুকু পেট আমার জায়গা ধরে, এসব বলে সব পার্সেল নিচ্ছে। বাকি আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বেরাবো, বিলিংটা করবো। বিলিংটা করে আস্তে আস্তে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো।